আপনি কি জানেন মৃত্যুর পর মানুষের প্রথম প্রশ্ন কি হবে? কবরের আযাব কি সত্যি? শয়তান কি আমাদের দেখতে পায়? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতটা কি? আমরা যেগুলো দোয়া করি, দোয়া করলে সব দোয়াই কি আমাদের কবুল হয়? তওবা করলে কি সব গুনাহ মাফ হয়? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কাদেরকে ভালোবাসেন? কিয়ামতের দিন সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? এবং মানুষের সাথে কবর পর্যন্ত কি যায়? ফেরেশতারা কি সবসময় আমাদের সাথে থাকেন? এই সমস্ত বিষয় নিয়ে থাকতেছে আমাদের আজকের এপিসোড। আপনি যদি এই সবগুলোর উত্তর জেনে না থাকেন তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় আপনি সঠিক উত্তর পাবেন ইনশাআল্লাহ। মৃত্যুর পর মানুষের প্রথম প্রশ্ন হবে, প্রথমে মুনকার নাকির তার কাছে আসবে এবং তাকে জিজ্ঞাসা করবেন তিনটা প্রশ্ন: তোমার রব কি, তোমার নবী কে, এবং তোমার দিন কি ছিল। এই তিনটা প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন যথাযথভাবে, তাহলে আপনি পাবেন জান্নাত। আপনার জন্যই আল্লাহ তাআলা রেডি করে রাখছেন জান্নাতুল ফেরদাউস, যেটা আপনি ভালো সঠিক উত্তর দিতে পারলেই আপনি জান্নাতে যাবেন। আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের দিন হচ্ছে ইসলাম, এবং আমাদের নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই কবরের আযাব সত্যি। কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট বর্ণনা এসেছে যে কবরের আযাব হচ্ছে সত্যি, এবং আল্লাহ তাআলার নিয়ামত অপরিসীম, তার দয়াও অপরিসীম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দয়াতে অনেক মানুষকে তিনি মাফ করে, ক্ষমা করে তিনি জান্নাতের মধ্যে দেবেন। এজন্য স্পষ্ট আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারি যে কবরের আযাব হচ্ছে সত্য আযাব। শয়তান কি আমাদের দেখতে পায়? সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শয়তান এবং তার দল তোমাদেরকে দেখতে পায়, কিন্তু তোমরা তোমাদের তরফ থেকে তাদেরকে তোমরা দেখতে পাও না। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে শয়তান আমাদেরকে দেখতে পাচ্ছে এবং তার দলও আমাদেরকে দেখতে পাচ্ছে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলার দিদার লাভ করা, তাকে দেখা। এটা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। আপনি জান্নাতের মধ্যে গেলেন, আপনার সৃষ্টিকর্তাকে যখন আপনি দেখবেন, আপনার রবকে আপনি যখন দেখবেন, এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় খুশির সংবাদ বা এর চেয়ে বড় খুশি দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না, যখন আপনি আপনার সৃষ্টিকর্তাকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। সো আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দর্শন সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে। দোয়া করলে সব দোয়াই কবুল করে নেওয়া হয়, কিন্তু দোয়া কবুল হওয়ার পরে দেওয়ার সিস্টেমটা আল্লাহ তাআলা তিন ধরনের দিতে থাকেন। হয়তো আপনার দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে তিনি দিয়ে দেন, নতুবা আপনার দোয়াকে কবুল করে তিনি দুনিয়ার মধ্যেই আপনাকে দিবেন, কিন্তু একটু লেট করে দিবেন। ৩ নাম্বার প্রসেসটা হচ্ছে, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করলেন, কিন্তু আপনাকে এখনো দিবেন না, পরেও দিবেন না। তিনি আপনাকে দিবেন কঠিন হাসরের ময়দানে, যখন আপনি বিপদগ্রস্ত অবস্থায় উঠবেন, জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম তিনি খুঁজে পাবেন না। সেদিন এই দোয়াগুলোকে আল্লাহ তাআলা কাজে লাগাবেন এবং আপনার দোয়াকে কবুল করে তিনি আপনাকে জান্নাতের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ। তওবা করলে অরিজিনালি সব গুনাহ মাফ হয়। যদি আপনি অন্তরের অন্তরঙ্গ থেকে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াকে বা আপনার তওবাকে কবুল করবেন, আপনার গুনাহকে মাফ করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি সঠিক তওবার মতো তওবা করতে পারো, তোমরা যদি নাসুহা তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। সো এই দিক থেকে বোঝা যায় যে তওবা যদি আমরা মনের মতো করতে পারি, আমরা প্রত্যেকটা বিষয় আমরা তওবা করলেই আমাদের গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের দিক থেকে যে জিনিসটার হিসাব হবে সেটা হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং তোমরা নামাজের প্রতি অনেক গুরুত্ববান হও। অবশ্যই ফেরেশতারা সবসময় আমাদের সাথে আছেন এবং তারা আমাদের সাথে থাকেন। তাদের নাম হচ্ছে কিরামান কাতিবিন। এই দুইজন ফেরেশতা আমাদের ভালো আমল এবং আমাদের খারাপ আমলগুলো লেখার জন্য সর্বদাই আমাদের সাথে আছেন। কখন আমরা কি করছি প্রত্যেকটা বিষয়ে তারা নোট করতেছে। আপনি জবান দ্বারাও যদি কোনো কিছু বলে ফেলেন ভুলবশত, সেটাও তারা নোট করে ফেলছে। কিন্তু যদি আপনি তওবা করেন, তওবার মতো খালেস দিলে যদি আপনি তওবা করেন, তারা যে নোটগুলো করেছে এই নোটগুলো আল্লাহ তাআলা একবারে মুছে দেন, এগুলো ডিলিট করে দেন যদি আপনি তওবার মতো তওবা করতে পারেন। সুতরাং এর থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে ফেরেশতারা সর্বদাই আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখছেন
এবং আমাদের কাজগুলোকে পর্যবেক্ষণ করে তারা লিপিবদ্ধ করে রাখছেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। আপনি যদি পরবর্তীতে এরকম অনেক প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান যেগুলো আপনার অজানা, সো আমাদের পেজটাকে আপনারা ফলো করতে পারেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করে দিতে পারেন পরবর্তী আমাদের অনেক এরকম অজানা প্রশ্ন শুনতে বা অজানা প্রশ্ন আপনার জানতে। সো ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম প্রশ্ন জানতে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন যারা জানে না। সুতরাং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।